হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? বছরের শেষ দিনটা কিভাবে কাটালাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এতে আমার কোনো প্ল্যান নাই কিছু করার, তো আমি জাস্ট নিজের শান্তির জন্য, আমার টক্সিসিটি দূর করার জন্য আমি আমার বন্ধুকে কল দিলাম। কল দিয়ে বললাম বের হ, চল যাই কোনো একটা জায়গায়। দেন এই যে আমার বাসার সামনে আমি এসে ওয়েট করতেছি গাড়ির জন্য। এই যে আমরা গাড়িতে উঠে এখন যাচ্ছিলাম রিল্যাক্সিং একটা জায়গায় আর কি। এই যে বাতাস, ভিউ। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, রোদ উঠছিল। এই যে এখানে আসছি আমরা চা খাইতে এসে দেখি কফি চা পাওয়া যায় এখানে। কফি চা, ভাই কফি চা কি? কফি চার মধ্যে কি মানে কফি পাউডার দিয়া দেন, আবার দেন আবার চাপাতি দেয় নাকি? উফ, বুঝলাম না আমি এটা কি। যাই হোক, দেন এগুলো দেখে আমরা ফুচকা খাইতে যাই। এই যে কিছু শুট নিতেছিলাম, আর এই যে দেখেন কি লজ্জা পাচ্ছে। এখন ওর দেখা দেখে আমিও লজ্জা পাবো। এই যে দেখেন একদম কি লজ্জা, আমিও লজ্জা পাইতেছি। যাই হোক, ও চটপটি অর্ডার দিয়েছে, আমি ফুচকা অর্ডার দিয়েছিলাম। খাবা নাকি ফুচকা? যদি রাত্রেবেলা দেখা থাকো তাহলে তো খাইতে ইচ্ছা করবে। এই যে আমারও এখন খাইতে ইচ্ছা করতেছে। আমি আর কথা বলতে পারতেছি না। এই যে মরিচগুলো মানে উঠায় আমি ভিতরে দিয়া জাস্ট এটা যাই হোক, এই যে এই টাইমেও আমার অনেক কথা জিজ্ঞেস করতেছিল। বসে হাঁটা দিতেছি, অনেক ডাটা ট্রান্সফার হইতেছে এখানে। দেন একটা ছাতা নিচে গেলাম, ছাতার নিচে বসে আমি চা অর্ডার দিছি, চা আর পোড়া রুটি। এই যে এসে গেছে চা আর পোড়া রুটি। আমরা চা খেতে খেতে আমাদের নেক্সট যেগুলো প্ল্যান এগুলো করতেছিলাম। মানে আরেকটা ফ্রেন্ড আসবে তার জন্য ওয়েট করতেছিলাম। তো এইটাই, এখন ও বলতেছিল যে ওর কিভাবে মানে আজকে রাতটা কাটাবে, কি প্ল্যান ছিল, কি প্ল্যান ক্যান্সেল হয়েছে। আর আমি বলতেছিলাম ভালো হোক, তাদের সব প্ল্যান ক্যান্সেল হয়ে যাক। এই যে আমার আরেকটা ফ্রেন্ড এসে বসতে, এখন জাস্ট আমরা আরো টু মাচ ডাটা ট্রান্সফার হচ্ছে এখানে। এই যে এখানে কোনো টক্সিসিটি নাই, এখানে কোনো অশান্তির কিছু নাই, শুধু শান্তি আর শান্তি। জানি না কিসের শান্তি, বাট আমরা এইভাবে একজন আরেকজনকে ডাইকা মানে এখানে ডাটা ট্রান্সফার করতে সমস্যা হচ্ছিল আমার এইসব ক্লিপের জন্য। আসলে বন্ধুদের সাথে থাকলে এইসব ভিডিও পিকচার এগুলো নেওয়া যায় না, নেওয়া গেলে প্রপারলি ডাটা ট্রান্সফার করা যায় না। তো এই তো এখন আমার এই বন্ধুকে বিদায় দিতেছি, টাটা বন্ধু। এই যে আরেক বন্ধুর বউ বের করছি আমরা, এখন চলে যাচ্ছিলাম। এই যে আমার এই বন্ধুকে রিক্সায় উঠে দিয়ে আমরা বাসার দিকে হাঁটা শুরু করলাম। দেন এই টাইমে আমার বন্ধুর মাথার পোকা নাড়া দিয়া ও বলে চল মাঠের মাঝখান দিয়ে হাঁটি। আমি বললাম চল, যা বলবে তাই। দেন গেলাম। এই যে আমি হাঁটতেছি, ঘুরতেছি, ঘোরাঘুরি করতেছি। আর আমরা আসলে যখন একসাথে থাকি তখন আশেপাশে কেউ আসে নাকি এগুলা খেয়াল করার টাইমই নাই। মানে পরেরটা পরে দেখা যাবে, ফার্স্টে আমরা আমাদের মতো চিল করি, পরেরটা পরে দেখা যাবে। তো এইসব চিল করতে খুশি আমি বাসার দিকে আগাচ্ছিলাম। দেন ও বলতেছে থাক, তোর একা যাইতে হবে না, চল তোকে আগে দিই। পরে আমরা বাকিটা রাস্তা অনেক কথা বলতে হেঁটে চলে গেছিলাম। আসলে বন্ধুর সাথে থাকলে তা অনেক বড় হলেও প্যারা নাই, আড্ডা দিতে টাইম পাস হয়ে যায় আর কি। তো অনেক তাড়াতাড়ি টাইম শেষ হয়ে গেল। টাটা বন্ধুকে বিদায় দিয়ে আমি আবার একা হয়ে গেলাম। এখন আমি একা বাসায় চলে যাচ্ছি। বাসায় যেয়ে তো আমার অনেকগুলা কাজের মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে যে অনেককে মাফ করতে হবে। আজকে তো শেষ বছর, কোনো ভুল হয়ে থাকলে বন্ধু মাফ করে দিও, এই ভয়েসটা অনেকগুলো মেসেজ আসবে। তারপর আমার জন্য দোয়া করে, এগুলো তো অনেক দোয়া করতে হবে, অনেক মাফ করতে হবে। আবার কিছু মানুষের নেক্সট ইয়ারের প্ল্যানগুলোও বলবে, নেক্সট ইয়ার তারা এটা করবে ওইটা করবে, দুনিয়া উল্টে ফেলাই দিবে। তো এগুলো দেখতে হবে, অনেক বিনোদন নিতে হবে। তোমরা অনেক বিনোদন নাও। তো এটাই ছিল আমার আজকের বছরের শেষ দিন, আমি এভাবেই কাটালাম। তো তোমরাও বছরের শেষ দিনটা কিভাবে কাটাচ্ছ আমাকে জানাও। সো টাটা, এখন আমি এছাড়াই কথা বলবো।